plus 11. Unit 1. Okay. Chapter 1. Set তথ্য। Set theory. প্রথমে আমরা জানবো সেট থিওরি আমরা কেন পড়ি, সেট থিওরি আমাদেরকে কেন জানা উচিত, সেই বিষয়ে আমরা খুবই কেন প্রয়োজন আমরা জানবো। কখনো কি ভেবেছো আমরা যখন পৃথিবীতে দেখি তখন আমরা আসলে কি করি? আমরা জিনিসগুলোকে আলাদা দিই, গুড ভার্সেস ব্যাড, ইম্পর্টেন্ট ভার্সেস আনইম্পর্টেন্ট। তিন নম্বর, নন ভার্সেস আননোন। এই যে ক্লাসিফাই করা, অর্গানাইজ করা, এই থিঙ্কিং এর নামই হলো সেট থিওরি। এই থিঙ্কিং এর নামই হচ্ছে সেট থিওরি। ওকে, আমরা পার্ট ওয়ানে জানবো। আমরা জানবো পার্ট ওয়ানে সেট থিওরি কি, বেসিক আইডিয়া কি আছে। ওকে, পার্ট ওয়ান, সেট থিওরি কি। সেট সেট থিওরি হলো এমন একটা কনসেপ্ট যেখানে আমরা অবজেক্ট গুলোকে একটা গ্রুপের মধ্যে রাখি, সেই গ্রুপটাই হলো সেট। বলতে সেট থিওরি হলো এমন একটা কনসেপ্ট যেখানে আমরা অবজেক্ট গুলোকে একটা গ্রুপের মধ্যে রাখি, সেই গ্রুপটাই হলো আসলে একটা সেট। বুঝে গেল। পার্ট টু আমরা জানবো why our brain needs set theory. Why our brain needs set theory. Why our brain needs set theory. আমাদের ব্রেন ন্যাচারালি সেট তৈরি করে, আমাদের ব্রেন ন্যাচারালি সেট তৈরি করে। তুমি যখন ফ্রেন্ডকে আলাদা করো, বেস্ট ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তুমি তখন সাবজেক্ট আলাদা করো। সেক্ষেত্রে আমরা যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এক্সেট্রা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেট তৈরি করি। ফ্রেন্ডের যেমন একটু উদাহরণ দিলাম আমি, যে বেস্ট ফ্রেন্ড স্কুলে সেক্ষেত্রে নিয়ে তার একটা সেট বানাও। স্কুল ফ্রেন্ড একটা একটা সেট তৈরি হয়। সাবজেক্টের ক্ষেত্রে যেমন ফিজিক্স একটা সেট হবে, ম্যাথামেটিক্স সেট হবে, কেমিস্ট্রি সেট হবে। তখনই আমরা সেট বানাই। তখন তুমি আননোয়েবলি সেট থিওরি ব্যবহার করতে। দিস ইজ কল্ড আ ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ সিস্টেম। দিস ইজ কল্ড ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ সিস্টেম। ওকে, সেট থিওরি আমাদের ব্রেনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ম্যাথামেটিক্যালি ফর্ম দেয়। সেট থিওরি আমাদের ব্রেনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ম্যাথামেটিক্যালি ফর্ম দেয়। ওকে, আমরা পার্ট থ্রিতে এবার জানবো যে ম্যাথামেটিক্সের হিডেন ব্যাকবোন, হোয়াই সেট থিওরি।
সেট থিওরি কেন ম্যাথমেটিক্স ও ব্যাকবোন, এটা আমরা পার্ট 3 জানবো। তুমি ভাবতে পারো সেট থিওরি শুধু একটা চ্যাপ্টার। ওকে, সেট থিওরি শুধু একটা চ্যাপ্টার, বাট ন, এটা হলো পুরো ম্যাথমেটিক্স এর ব্যাকবোন। পুরো ম্যাথমেটিক্স এর ব্যাকবোন। যেমন নাম্বারস, সেট দিয়ে ডিফাইন করা যায়। নাম্বারস ইকুয়াল ডিফাইন্ড উইথ সেট, সেট দিয়ে ডিফাইন করা যায়। ফাংশন, এটাকেও তুমি সেট দিয়ে ডিফাইন করতে পারবে সেট রিলেশন ইউজ করে। অ্যালজেব্রা, সেটা সেট স্ট্রাকচার ইউজ করতে পারবে। ওকে, হ্যাঁ গেল কেন এটা ম্যাথমেটিক্স এর ব্যাকবোন বলা হয়। সব কিছুই তুমি সেট দিয়ে ইউজ করতে পারবে, যেমন নাম্বার, সেক্ষেত্রে সেট দিয়ে ডিফাইন করা যায়। ফাংশনকে সেট ব্যবহার করা যায়। অ্যালজেব্রা, এখানে সেট স্ট্রাকচার ব্যবহার করে তুমি সেটাকে ডিফাইন করতে পারবে। পার্ট 4 আমরা জানবো কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ সেট থিওরি। ওকে, it's a real life application of it. আমরা কিন্তু এটা পরে ভবিষ্যতে বেশি করে জানবো, এর উপর ডিপ আলোচনা করবো। এর উপরে সব থিওরি করবো, সেট থিওরির ব্যাপারে। কিন্তু সেট থিওরি কেন পড়া উচিত সেটা আমরা একটু জেনে নিই। ক্লাস 11-এ যারা তোমরা পড়তো বা পুরো বা পড়া হয়ে গেছে, এরকম ব্যাপার নেই, সেট থিওরি হলো জানা। ওকে, তো ওই জন্যই কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে সেই চ্যাপ্টার সম্বন্ধে কোনো বই আমার সেই চ্যাপ্টারটা জানা উচিত সকলকে। তো এই জন্য আমি এই আলোচনাটা করছি। কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তোমার সেট করে আমি বলি, দেখো শোনো, সেট করে শুধু বইয়ের মধ্যে না, রিয়েল ওয়ার্ল্ডে এভরিওয়ার এটা ব্যবহার করা হয়। এটা শুধু বইয়ের মধ্যে ব্যবহার করা হয় না, শুধুমাত্র এক্সাম পাস করার জন্য না, এটা সব জায়গাতে তুমি ব্যবহার করবে। কন্টিনিউয়াস এটা ব্যবহার হচ্ছে। তোমরা জানো গুগল সার্চ, গুগল সার্চ রেজাল্ট এটাও সেট ইউজ করে। ইনস্টাগ্রাম অ্যালগোরিদম, এটাও সেট করে ইউজ করে। ইনস্টাগ্রাম তো সবাই জানো। অনলাইন শপিং ফিল্টার, এখানেও সেট তৈরি করা হয়। ঠিক আছে, সব জায়গাতে সেট তৈরি করছে। এইসব জায়গায় আমরা কি কি ইউজ করি, সেটের কিছু ফর্মুলা, তোমার ইউনিয়ন ব্যবহার করি। ইন্টারসেকশন ইউজ করা হয়। এগুলো পরে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। ইউনিয়ন কি, ইন্টারসেকশন কি, ডিফারেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, এইসব অপারেশন ইউজ করা হয়। পার্ট 5-এ আমি কিছুটা আলোচনা করবো লাইভ লেসন্স, কিছু সেট থিওরি, কিছুটা লাইভ লেসন্স আমরা কিছু জানতে পারি কিনা, কিছু লাইভ লেসন সেট থিওরি থেকে জানা সম্ভব কিনা সেটা আমরা জানবো পার্ট 5-এ। ওকে, তো পার্ট 5 নিয়ে আলোচনা পরিপূর্ণ করি। পার্ট 5-এ কি বলেছেন, এর থেকে নাকি সেটা লাইভ লেসন দিদি জানা যায় সেট থেকে সেটা হয়। সেট থিওরি শুধু ম্যাথ না, এটা একটা লাইফ শেখায়। ওকে,
রাইট পিপল চুজ করার জন্য তুমি সেখানে সাবজেক্ট ইউজ করো, সাবজেক্ট সিলেকশন। নেগেটিভ পিপল বাদ দেওয়ার জন্য তুমি সেখানে সেট ইউজ করো, সেট ডিফারেন্স। কমন গ্রাউন্ড খোঁজার জন্য তুমি সেখানে ইন্টারসেকশন ব্যবহার করো। লাইভ নিজেই একটা সেট, তো ডিসাইড করো কে থাকবে কে থাকবে না তোমার জীবনে। এটা প্রত্যেকটাই সেটের উপর ডিপেন্ড করে আসছে। ওকে, এই আনকনসিয়াসলি করতে, বাট করছো, সকলেই করছো। এভরিবডি ইজ ডুইং ইউজিং পেট্রোল। সেট শুধু ফর্মুলা না, এটা হলো একটা ওয়ে অফ থিঙ্কিং, এ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, এ ওয়ে অফ থিঙ্কিং, এ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, এ ওয়ে অফ অর্গানাইজিং লাইফ। এই সেট থিওরি শেখা শুধু এক্সামের জন্য না, বরং এটা লাইফকে বেটার করে বুঝতে শেখায়। ওকে, তো শুধুমাত্র এক্সামের কথা না ভেবে, ওকে এক্সাম হয়ে যাবে, বাট চেক করে কেন পড়া উচিত প্রত্যেকের জানা উচিত। আমি এটা নিয়ে একটু ব্রিফ আলোচনা করলাম। পরে আমি নেক্সট ভিডিওতে আমি এটা ম্যাথমেটিক্যাল all formula, all concept I will discuss about in next video. So